সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমোনাই। সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমোনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল। আমরা সেটা ভুলে যাইনি। আমাদের মনে আছে ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই, ঘোষণা দিছে 5 আগস্টে সকালে 10টা 11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে, এটা আমার স্বীকার করতে সমস্যা কোথায়? নিজেই তো প্রথম তো উনি তো নিজেই প্রথম পুলিশের করেন ভাঙলেন, নিজেই 144 ধারা ভাঙার জন্য নেমে এগুলা আমরা যদি বলি এটাকে তাহলে গদগদ কিভাবে হয় ভাই? যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন? না বললে তো আমার সংকীর্ণ মনতা। আমরা তো চাই ইতিহাস যেভাবে হয়েছে ওইভাবেই লিখা হোক। তো এটা কেউ যদি এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে আমরা এটাকে পাত্তা দিচ্ছি না ভাই। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে